জি হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই জানেন যে সম্প্রতি ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত টি-20 সিরিজটি ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবং দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ভারতীয় দল সেই সিরিজটি নিজেদের নামে করে নিয়েছে। আর সেই সিরিজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এখন ক্রিকেট প্রেমীদের নজর গিয়ে পড়েছে আসন্ন টি-20 বিশ্বকাপের দিকে, যার সম্পূর্ণ সূচি আইসিসি অনেক আগেই প্রকাশ করেছিল। এই কারণেই বন্ধুরা, এবার বিসিসিআইও টি-20 বিশ্বকাপের জন্য ভারতীয় দলের একেবারে ভয়ঙ্কর ও শক্তিশালী স্কোয়াডের ঘোষণা করে দিয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, মুম্বাইয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে বিসিসিআই ভারতীয় দলের 15 জন সদস্যের ফাইনাল এবং মারাত্মক স্কোয়াড প্রকাশ করেছে। এই স্কোয়াডে এমন সব বিধ্বংসী খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের দলে যোগ দেওয়ার পর ভারতীয় দল টি-20 বিশ্বকাপে আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ হয়ে উঠেছে। এই স্কোয়াড সামনে আসতেই এখন থেকেই প্রতিপক্ষ দলগুলোর মধ্যে, বিশেষ করে পাকিস্তান দলের শিবিরে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। জি হ্যাঁ বন্ধুরা, বিসিসিআই যে 15 জন ভয়ঙ্কর ও ঘাতক খেলোয়াড়কে স্কোয়াডে রেখেছে, তারা সবাই টি-20 বিশ্বকাপ 2026-এ ভারতীয় দলকে চ্যাম্পিয়ন বানানোর সম্পূর্ণ ক্ষমতা ও সামর্থ্য রাখে। তো বন্ধুরা, শেষ পর্যন্ত বিসিসিআই টি-20 বিশ্বকাপ 2026-এর জন্য ভারতীয় দলের স্কোয়াডে ঠিক কোন কোন 15 জন ভয়ঙ্কর এবং ম্যাচ উইনার খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছে, সেই সম্পূর্ণ এবং বিস্তারিত খবরই আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি। এর পাশাপাশি বন্ধুরা, এই ভিডিওতে আমরা আপনাদের এটাও জানাবো যে টি-20 বিশ্বকাপ কবে থেকে শুরু হচ্ছে এবং ভারতীয় দল এই বিশ্বকাপে কবে, কোথায়, কোন দলের বিরুদ্ধে নিজেদের ম্যাচগুলো খেলতে চলেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট প্রশ্ন, এইবার টি-20 বিশ্বকাপ 2026-এ ভারতীয় দলের সবচেয়ে বড় গেম চেঞ্জার খেলোয়াড় কে হতে চলেছে বলে আপনি মনে করেন? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং এবং এক্সক্লুসিভ ভিডিও। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে সম্প্রতি ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত টি-20 সিরিজটি শেষ হয়ে গেছে এবং দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ভারতীয় দল সেই সিরিজটি নিজেদের নামে করে নিয়েছে। এই সিরিজ জয়ের পর এখন ভারতীয় ক্রিকেট ভক্তদের নজর সম্পূর্ণভাবে গিয়ে পড়েছে আসন্ন টি-20 বিশ্বকাপের দিকে, যা শুরু হতে চলেছে খুব শীঘ্রই। আপনাদের জানিয়ে রাখি যে এইবারের টি-20 বিশ্বকাপে মোট 20টি দল অংশগ্রহণ করছে, যেখানে বিশ্বের প্রায় সব শক্তিশালী এবং প্রতিভাবান দলগুলোকে একসঙ্গে লড়াই করতে দেখা যাবে। এই বিশ্বকাপে অংশ নেওয়া 20টি দল হল ভারত, পাকিস্তান, নামিবিয়া, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, ওমান, ইংল্যান্ড, নেপাল, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, ইটালি, কানাডা, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্র। এই সমস্ত দলকে মোট 4টি গ্রুপে ভাগ করা হয়েছে, যাতে প্রতিটি গ্রুপে সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়। গ্রুপ এতে রাখা হয়েছে ভারত, পাকিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ডস এবং ইউএসএকে, যেখানে ভারত ও পাকিস্তানের মতো শক্তিশালী দলের উপস্থিতি এই গ্রুপকে সবচেয়ে বেশি আলোচিত করে তুলেছে। গ্রুপ বিতে রয়েছে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান, শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে, যেখানে অস্ট্রেলিয়াকে ফেভারিট হিসাবে দেখা হচ্ছে। গ্রুপ সিতে অন্তর্ভুক্ত করা হয়েছে ইংল্যান্ড, ইটালি, নেপাল, স্কটল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজকে, যা তুলনামূলকভাবে একটি ভারসাম্যপূর্ণ গ্রুপ হিসাবে ধরা হচ্ছে। অন্যদিকে গ্রুপ ডিতে রয়েছে আফগানিস্তান, কানাডা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরাত, যেখানে প্রতিটি ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই দেখার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, প্রতিটি দল নিজেদের গ্রুপে 4টি করে লিগ ম্যাচ খেলবে এবং গ্রুপ পর্ব শেষে যে দুটি দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে তারাই সুপার 8-এ কোয়ালিফাই করবে। এরপর সুপার 8 পর্বেও আরও কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে এগিয়ে গিয়ে দলগুলো সেমিফাইনাল ও ফাইনালের দিকে পা বাড়াবে। বন্ধুরা, এখন যদি ভারতীয় দলের টি-20 বিশ্বকাপ 2026-এর ম্যাচ সূচির দিকে নজর দেওয়া যায়, তাহলে ভারতীয় দল গ্রুপ পর্বে মোট 3টি ম্যাচ খেলতে চলেছে। ভারতীয় দল নিজেদের প্রথম ম্যাচ খেলবে 7 ফেব্রুয়ারি ইউএসএ দলের বিরুদ্ধে মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে, যেখানে ঘরের মাঠে খেলতে নামার কারণে ভারতীয় দল বাড়তি সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে। এরপর ভারতীয় দল গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে 12 ফেব্রুয়ারি নামিবিয়া দলের বিরুদ্ধে দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বন্ধুরা, এখানে আপনাদের জানিয়ে রাখি যে গ্রুপ পর্বে 15 ফেব্রুয়ারি যে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই ম্যাচটি পাকিস্তান দল বয়কট করায় ম্যাচটি বাতিল করা হয়েছে। এর ফলে ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে কোনো ম্যাচ খেলবে না এবং ভারতীয় দলকে গ্রুপ পর্বে মোট 4টির পরিবর্তে শুধুমাত্র 3টি ম্যাচই খেলতে হবে। পাকিস্তান ম্যাচ বাদ যাওয়ার কারণে গ্রুপের সমীকরণে কিছুটা পরিবর্তন এলেও ভারতীয় দলের সুপার 8-এ ওঠার সম্ভাবনা এখন
এখনও যথেষ্ট শক্তিশালী বলেই মনে করা হচ্ছে। পাকিস্তান ম্যাচ বাদ যাওয়ার পর ভারতীয় দল গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচ খেলবে 18 ফেব্রুয়ারি নেদারল্যান্ডস দলের বিরুদ্ধে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এই ম্যাচটিও ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ গ্রুপ টেবিলে শীর্ষে থাকার ক্ষেত্রে এই ম্যাচের ফল বড় ভূমিকা নিতে পারে। যদি ভারতীয় দল এই 3টি ম্যাচের মধ্যে অন্তত 2টি ম্যাচে জয়লাভ করতে পারে, তাহলে ভারতীয় দল খুব সহজেই সুপার 8-এ নিজেদের জায়গা নিশ্চিত করে নেবে। বন্ধুরা, সুপার 8-এ পৌঁছানোর পর বড় বড় দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে, যেখানে প্রতিটি ম্যাচই কার্যত নকআউট ম্যাচের মতো হবে। সেখান থেকে যে দলগুলো সেরা পারফরমেন্স করবে তারা সরাসরি সেমিফাইনালে পৌঁছাবে এবং সেমিফাইনালে জয়ী দল ফাইনালে জায়গা করে নেবে। এখন দেখার বিষয় একটাই, এই পরিস্থিতিতে ভারতীয় দল কতটা শক্তিশালী পারফরমেন্স করে টি-20 বিশ্বকাপ 2026-এর ট্রফির দিকে এগিয়ে যেতে পারে। বন্ধুরা, এবার আসি এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় বিষয়টির দিকে, যেখানে আমরা বিস্তারিতভাবে জানব যে টি-20 বিশ্বকাপ 2026-এর জন্য বিসিসিআই ভারতীয় দলের স্কোয়াডে ঠিক কোন কোন 15 জন ভয়ঙ্কর, ঘাতক এবং ম্যাচ উইনার খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছে। বন্ধুরা, আবারও একবার বিসিসিআই ভারতীয় দলের নেতৃত্বের উপর পূর্ণ ভরসা রেখে টি-20 বিশ্বকাপের নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছে সূর্যা কুমার যাদবের কাঁধে। সূর্যা কুমার যাদব বর্তমানে বিশ্বের অন্যতম সেরা টি-20 ব্যাটসম্যান এবং তার আক্রমণাত্মক অধিনায়কত্ব ভারতীয় দলকে আরও বেশি শক্তিশালী করে তুলেছে। অন্যদিকে সহ অধিনায়ক হিসাবে বিসিসিআই রেখেছে অক্ষর প্যাটেলকে, যিনি চাপের মুহূর্তে ব্যাট এবং বল দুটো দিয়েই দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এবং যার অভিজ্ঞতা ভারতীয় দলের জন্য অত্যন্ত মূল্যবান হতে চলেছে। বন্ধুরা, যদি ওপেনার ব্যাটসম্যানদের কথা বলি, তাহলে বিসিসিআই স্কোয়াডে 3 জন ভয়ঙ্কর ওপেনারকে জায়গা দিয়েছে। এর মধ্যে প্রথম নামটি হল অভিষেক শর্মা, যিনি প্রথম বল থেকেই প্রতিপক্ষ বোলারদের উপর ঝাঁপিয়ে পড়েন এবং পাওয়ার প্লেতেই বড় বড় শট খেলে ভারতীয় দলকে বিধ্বংসী শুরু এনে দেন। অভিষেক শর্মার আক্রমণাত্মক মাইন্ডসেট তাকে টি-20 ফরম্যাটে আরও বেশি বিপজ্জনক ব্যাটসম্যান করে তুলেছে। তার সঙ্গে ওপেনার হিসাবে রয়েছেন ঈশান কিষান, যিনি বাঁহাতি ব্যাটসম্যান হওয়ার কারণে টপ অর্ডারে আলাদা ব্যালেন্স এনে দেন এবং প্রয়োজনে ওপেনিংয়ের পাশাপাশি 3 নম্বরেও নেমে ম্যাচ উইনিং ইনিংস খেলতে পারেন। এছাড়াও তৃতীয় ওপেনার হিসাবে স্কোয়াডে রাখা হয়েছে সঞ্জু স্যামসনকে, যিনি যদিও সাম্প্রতিক সময়ে খুব ধারাবাহিক নন, কিন্তু ক্রিজে সেট হয়ে গেলে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। বন্ধুরা, এবার যদি মিডল অর্ডারের দিকে নজর দিই, তাহলে এখানে বিসিসিআই 3 জন অত্যন্ত নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে অন্তর্ভুক্ত করেছে। এর মধ্যে প্রথমেই রয়েছেন তিলক বর্মা, যিনি চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় ব্যাটিং করতে জানেন এবং প্রয়োজনে লম্বা ইনিংস খেলে দলকে জয়ের দিকে নিয়ে যেতে পারেন। তারপরেই রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যা কুমার যাদব, যিনি নিজের অভিনব শট, 360 ডিগ্রি ব্যাটিং এবং আক্রমণাত্মক মানসিকতার জন্য বিশ্বজুড়ে পরিচিত। ক্রিজে সেট হয়ে গেলে সূর্যা কুমার যাদবকে থামানো যে কোনো বোলিং আক্রমণের পক্ষেই অত্যন্ত কঠিন হয়ে পড়ে। মিডল অর্ডারের তৃতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবে রয়েছেন রিঙ্কু সিং, যিনি শেষের ওভারগুলোতে দুর্দান্ত ফিনিশিং দিতে পারদর্শী এবং চাপের মুহূর্তে সিঙ্গেল ডাবল নিয়ে ম্যাচ গভীর পর্যন্ত নিয়ে যাওয়ার অসাধারণ ক্ষমতা রাখেন। বন্ধুরা, অলরাউন্ডার বিভাগে বিসিসিআই এমন 3 জন খেলোয়াড়কে নিয়েছে যারা একাই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। এই তালিকায় প্রথম নাম হার্দিক পান্ডিয়া, যিনি ব্যাট হাতে যেমন বিধ্বংসী, তেমনি বল হাতেও গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিতে সক্ষম। আইসিসি টুর্নামেন্টে হার্দিক পান্ডিয়ার অভিজ্ঞতা ভারতীয় দলের জন্য বড় শক্তি। তার সঙ্গে রয়েছেন শিবম দুবে, যিনি মাঝের ওভার বা শেষের দিকে নেমে বড় বড় ছক্কা হাঁকাতে পারেন এবং প্রয়োজনে কার্যকর বোলিংও করে থাকেন। আর তৃতীয় অলরাউন্ডার হিসাবে রয়েছেন অক্ষর প্যাটেল, যিনি ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং 3 বিভাগেই দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। বন্ধুরা, বোলিং বিভাগের কথা বললে স্পিন আক্রমণে বিসিসিআই রেখেছে 3 জন অত্যন্ত বিপজ্জনক স্পিনারকে। এর মধ্যে রয়েছেন কুলদীপ যাদব, যিনি তার চাইনাম্যান স্পিনে মাঝের ওভারে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের রানের গতি আটকে দেন। তার সঙ্গে রয়েছেন বরুণ চক্রবর্তী, যিনি নিজের রহস্যময় বোলিংয়ের মাধ্যমে বড় বড় ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে সক্ষম হন। আর তার সাথে রয়েছেন রবি বিষ্ণুই, যিনি তার গতি এবং আগ্রাসী লাইন লেংথ দিয়ে যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। আর বন্ধুরা, পেস বোলিংয়ের দায়িত্ব সামলানোর জন্য বিসিসিআই রেখেছে 3 জন ভয়ঙ্কর ফাস্ট বোলারকে। এর মধ্যে রয়েছেন অর্শদীপ সিং, যিনি পাওয়ার প্লে ও ডেথ ওভারে দুর্দান্ত
ইয়র্কার দিয়ে উইকেট তুলে নিতে ওস্তাদ। তার সঙ্গে রয়েছেন বিশ্বের সেরা পেস বোলারদের একজন জসপ্রীত বুমরাহ, যিনি নিজের নিখুঁত লাইন লেংথ এবং অভিজ্ঞতা দিয়ে যে কোনো ব্যাটিং লাইনআপকে ধ্বংস করতে পারেন। আর তৃতীয় পেসার হিসাবে রয়েছেন হর্ষিত রানা, যিনি তরুণ হলেও নিজের গতি এবং আগ্রাসন দিয়ে ইতিমধ্যেই নির্বাচকদের নজর কেড়েছেন। বন্ধুরা, সব মিলিয়ে এই 15 জন খেলোয়াড়কে নিয়ে গঠিত ভারতীয় দলের স্কোয়াড টি-20 বিশ্বকাপ 2026-এ যে কোনো দলের জন্যই ভয়ঙ্কর প্রমাণিত হতে পারে।